উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পাড়ি জমান বাংলাদেশি প্রবাসী শামসুর রহমান। বহুদিন নিউ ইয়র্ক থাকার পর একদিন পরিবার সহ তাকে বাধ্য হয়ে চলে যেতে হয় দূরের অঙ্গরাজ্য মিশিগানে। কিন্তু কেন? অভিবাসীদের জন্য স্বর্গরাজ্য খ্যাত নিউ ইয়র্ক ছেড়ে কেন সুদূর মিশিগানে যেতে হলো শামসুর রহমানকে? কারণ নিউ ইয়র্কে এসে স্বপ্ন গড়ার বদলে স্বপ্নভঙ্গ হয়েছে তার। স্বপ্নের এই শহরে জীবনযাত্রার ব্যয় এত বেশি যে পরিবার নিয়ে হিমশিম খাচ্ছিলেন তিনি। পরিবারের ব্যয়ভার কাঁধে নিতে না পেরে শেষ পর্যন্ত পাড়ি জমান মিশিগানের হ্যামট্রিক শহরে। সেখানে পরিবারের খরচ মেটানোর পাশাপাশি একটি বাড়িও কিনেছেন শামসুর রহমান, যা নিউ ইয়র্কে থাকলে হয়তো কখনোই সম্ভব হতো না। এটি শুধু শামসুর রহমানের বাস্তবতা না, এমন হাজারো প্রবাসীর স্বপ্ন ভেঙেছে নিউ ইয়র্কে গিয়ে। ঘটনাটা অবিশ্বাস্য শোনালেও সত্যি। নিউ ইয়র্ক এখন আমেরিকার সবচেয়ে দ্রুত জনসংখ্যা হারানোর অঙ্গরাজ্য। এর পিছনে শুধুই কি খরচের বোঝা, নাকি অন্য কারণও আছে? চলুন জেনে আসি। সময়টা 1950 সালের মাঝামাঝি। নিউ ইয়র্ক তখন বিশ্ববাসীর কাছে এক স্বপ্ন পূরণের শহর, সেই সাথে বিশ্বের জনবহুল এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ শহর হিসাবেও পরিচিত নিউ ইয়র্ক। চারদিকে আকাশ ছুঁয়ে যাওয়ার মতো ভবন, ব্যস্ত সড়ক আর চাকরির অফুরন্ত সুযোগ। আমেরিকার বিভিন্ন প্রান্তে বেড়ে ওঠা তরুণদের কাছে নিউ ইয়র্ক মানেই ক্যারিয়ার গড়ার সবচেয়ে বড় হাব। আমেরিকা তো বটেই, সময়ের বিবর্তনে নিউ ইয়র্ক হয়ে উঠল বিশ্ব প্রাণকেন্দ্র। কিন্তু আজ সেই স্বপ্নের শহর ধীরে ধীরে ফাঁকা হওয়ার উপক্রম। বিশ্বাস হচ্ছে না তো? তৃতীয় বিশ্বের দেশে বসে আমরা যখন নিউ ইয়র্ককে স্বপ্নের শহর ভাবছি, তখন একটু অবিশ্বাস্য লাগাটাই স্বাভাবিক। চলুন খুঁজে দেখি নিউ ইয়র্ক কিভাবে আমেরিকার দ্রুত জনসংখ্যা হারানোর অঙ্গরাজ্যে পরিণত হলো। নিউ ইয়র্কের পতনের গল্প শুরু হয় কয়েক দশক আগে। 1970 থেকে 2000 সাল পর্যন্ত নিউ ইয়র্ক ছিল সেই অঞ্চল যেখানে কাজ, শিক্ষার সুযোগ এবং অভিবাসন সুবিধা ছিল প্রচুর। কিন্তু গত 10 বছরে এক বিরাট পরিবর্তন ঘটে গেছে। 2020 সালের পর থেকে নিউ ইয়র্কের জনসংখ্যা উল্লেখযোগ্য হারে কমতে শুরু করে। যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান ভিত্তিক সংস্থা সেন্সাস ব্যুরোর সমীক্ষা অনুসারে শুধু 2020 থেকে 2023 সালের জুলাইয়ের মধ্যে প্রায় 5.5 লাখ মানুষ নিউ ইয়র্ক ছেড়ে চলে গেছে অন্যত্র। নিউ ইয়র্কের মানুষের অন্যতম প্রধান অভিযোগ, এখানে উচ্চ আয়কর বা ট্যাক্স দিতে হয়। যুক্তরাষ্ট্রের যতগুলো অঙ্গরাজ্য আছে তার মধ্যে এই নিউ ইয়র্ক শহরেই সবচেয়ে বেশি আয়কর দিতে হয়। পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ট্যাক্স ফাউন্ডেশনের তথ্য মতে নিউ ইয়র্ক অঙ্গরাজ্য ইনকাম ট্যাক্সের হার সর্বোচ্চ 10.9% পর্যন্ত ওঠে, যেখানে ফ্লোরিডা এবং টেক্সাসের মতো অঙ্গরাজ্যে কোনো স্টেট ইনকাম ট্যাক্সই নেই। এছাড়া সম্পত্তি করের হারও বেশি, যা অনেকের জন্যই অসহনীয়। ফলে মানুষের মধ্যে কম ট্যাক্সযুক্ত অঙ্গরাজ্য যেমন ফ্লোরিডা এবং টেনেসিতে যাওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে। ফ্লোরিডা চেম্বার অব কমার্সের তথ্য অনুযায়ী গত 10 বছরে ফ্লোরিডা ছেড়ে অন্য এলাকায় পাড়ি জমানো মানুষের সংখ্যা খুব কম, গড়ে প্রায় 1.5%। বরং অন্য এলাকা থেকে ফ্লোরিডায় পাড়ি জমানো মানুষই দিনকে দিন বেড়ে যাচ্ছে, যা প্রতি বছর গড়ে 3.7%। ফলে ফ্লোরিডায় বাড়ছে জনসংখ্যা। নিউ ইয়র্ক ছাড়ার পিছনে করের উচ্চহার একটি অন্যতম বড় কারণ বটে, তবে একমাত্র কারণ নয়। নিউ ইয়র্ক সিটির একটি মাঝারি মানের অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া গড়ে $3,500 বেশি, যেখানে অন্য অঙ্গরাজ্যে একই সুবিধা $1,500 থেকে $2,000 মধ্যে পাওয়া যায়। জীবনযাত্রার খরচের তথ্য সংক্রান্ত ডাটাবেজ নাম্বিও বলছে, বাসা ভাড়া ছাড়াই নিউ ইয়র্কের 4 সদস্যের একটি পরিবারের আনুমানিক মাসিক খরচ $6,274, যা বাংলাদেশি মুদ্রায় 7.5 লাখ টাকারও বেশি। এত খরচের পর আবার $3,500 বাসা ভাড়া দেওয়া চারটিখানি কথা নয় নিউ ইয়র্কবাসীর জন্য। বুঝতেই পারছেন,
মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণীর জন্য এখানে বসবাস করা ক্রমেই কঠিন থেকে কঠিনতর, একরকম অসম্ভব হয়ে পড়ছে। আর এর প্রভাব পড়ছে চাকরির ক্ষেত্রেও। ইউএস ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স BLS জানিয়েছে 2024 সালের প্রথম 3 মাসে 5 লাখেরও বেশি নিউ ইয়র্কবাসী চাকরি ছেড়েছেন। নিউ ইয়র্কে এর আগে এত অল্প সময়ে এত বেশি সংখ্যক মানুষকে চাকরি ছাড়তে দেখা যায়নি। অন্যান্য কারণের মধ্যে ব্যয়বহুল জীবনযাত্রা আর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি অন্যতম বলে মনে করছে বিভিন্ন রিক্রুটিং এজেন্সি। কোভিড-19 মহামারীর পর থেকে এই নিউ ইয়র্ক সিটিতে সহিংসতার হার বেড়েছে উল্লেখযোগ্য হারে। নিউ ইয়র্ক পুলিশের তথ্য বলছে শুধু 2022 সালে সহিংস ঘটনা বেড়েছে 22% মতো। সাবওয়ে সিস্টেমে হামলার ঘটনা এবং ছোট অপরাধগুলো মানুষের নিরাপত্তার অনুভূতিতে বড় প্রভাব ফেলছে। নিউ ইয়র্কের সবচেয়ে বেশি ভুগতে হয়েছে কোভিড মহামারীর কারণে। আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী 2024 সালের এপ্রিল পর্যন্ত নিউ ইয়র্কে 83,000-এরও বেশি মানুষ কোভিডে প্রাণ হারায়। এই কঠিন পরিস্থিতিতে অনেকে তাদের পরিবার এবং আর্থিক নিরাপত্তার জন্য অন্য অঙ্গরাজ্যে চলে যেতে প্ররোচিত করে। মহামারীর পর অনেক ব্যবসা বন্ধ হয়ে যায়। অনেকেই চাকরি হারাতে বাধ্য হয়, যা তাদের নিউ ইয়র্ক ছাড়তে বাধ্য করেছে। কোভিড-19 মহামারীর সময় অফিসে কাজ করার ধারণা বদলে গেছে। ম্যাকেন্সি এর এক গবেষণায় দেখা গেছে 2022 সালে প্রায় 58% আমেরিকান রিমোট বা হাইব্রিড মডেলে কাজ করছে। এটি নিউ ইয়র্ক সিটির মতো মেট্রোপলিটন এলাকার জনসংখ্যা কমার ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে। স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের এক গবেষণা মতে যারা নিউ ইয়র্ক ছেড়ে চলে যাচ্ছে তাদের 60%ই ফ্লোরিডা ও টেনেসির মতো অঙ্গরাজ্যে যাচ্ছে, যেখানে আয়ের তুলনায় ব্যয়ের হার অনেক কম। যারা আরও ভালো মানের জীবনযাত্রা ও কম খরচের আশায় অন্যত্র পাড়ি জমাচ্ছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে নিউ ইয়র্ক কি তার আভিজাত্য হারাবে? জনশূন্য ভবিষ্যৎ কি অপেক্ষা করছে এই মহানগরীর জন্য, নাকি নিউ ইয়র্ক আবারও তার গৌরব ফিরে পাবে? তবে আশার কথা হচ্ছে নিউ ইয়র্ক প্রশাসন এই সংকট মোকাবেলার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়া নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস একটি নতুন উদ্যোগ নিয়েছে, যেখানে নতুন স্টার্টআপ এবং ছোট ব্যবসাকে কর ছাড় দেওয়ার পরিকল্পনা আছে। নিউ ইয়র্কের গৌরবময় ইতিহাস ও তার বৈচিত্র্যময় সংস্কৃতি এখনো মানুষকে আকৃষ্ট করে। নিউ ইয়র্ক সবসময় একটি অদম্য শহর ছিল, এমনকি এখনো আছে। তাই অনেক মানুষেরই বিশ্বাস নিউ ইয়র্ক পুরোপুরি ফাঁকা হওয়া অসম্ভব। যারা চলে যাচ্ছেন তারা হয়তো কিছু সময়ের জন্য বাইরে থাকবেন, কিন্তু নিউ ইয়র্কের জাদু আবারও তাদের ফিরিয়ে আনবে। নিউ ইয়র্কের গল্প এখানেই শেষ নয়, হতে পারে নতুন কোনো অধ্যায়ের শুরু মাত্র। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।